বিপিএল এর ম্যাচ কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে, শেষ দিনের আগে দর্শকদের মাঝে কেমন উত্তেজনা দেখছেন? তারা আজকে চট্টগ্রাম পর্বের শেষ দিন, যেমনটা আপনি বলছিলেন, আসলে এই শেষ দিনের যেভাবে আসলে দেখা যায় সাধারণত একটা টায়ার্ড বিপিএল এই মুহূর্তে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, দর্শকরাও খুব একটা যে ওইভাবে এখনো পর্যন্ত এসেছেন সেটাও বলা যাচ্ছে না, এবং দিন শেষে মানে কতটা দর্শক পাওয়া যাবে সেটাও কিন্তু আসলে ধারণার মধ্যে রাখতে হচ্ছে। কেননা বেশ কিছু ঘটনা ঘটে গেছে এর মধ্যে বিপিএলে। তার মধ্যে আজকে যে দলটা খেলছে রাজশাহী, তাদেরকে নিয়েই যত আলোচনা সমালোচনা, এবং রাজশাহী আজকে খেলবে একেবারে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচটা আসলে ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে, সেই ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নেই। কিন্তু এখনও পর্যন্ত দর্শকের ওই রকম আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না। একেবারে অলস বসে আছেন এখানকার দোকানদারগুলো, যারা ফ্ল্যাগ ফেস্টুন এগুলো বিক্রি করেন, তারা অলস বসে আছেন। এখনও পর্যন্ত কেনাবেচা শুরু হয়নি, এবং দর্শককে যে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি তাও কিন্তু তারা যা কিছু দেখছি ম্যাক্সিমামই এখানকার দোকানদার এবং সাংবাদিক অর্থাৎ গণমাধ্যম কর্মী, তারাও কিন্তু আসলে এখান থেকে হাঁটাহাঁটি করছেন যে আজকের পরিস্থিতি আসলে কী দাঁড়ায়। এবং ম্যাচ নিয়ে যদি কথা বলি, রংপুর এবং রাজশাহীর এই ম্যাচটা ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে, সেটাই বলছিলাম। ওইটা একটু এক্সপ্লেন করতে চাই। আপনি জানেন যে রংপুর রাইডার্স এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, কিন্তু রাজশাহীর কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নানান বিতর্কের জন্ম দিয়েছে তারা। এরই মধ্যে 25% করে আসলে মানে চট্টগ্রাম পর্বেই 50% বেতন দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের, সেই 25% দেওয়া হয়েছে। অনেক নাটক, অনেক কথাবার্তা, অনেক সমালোচনার পর বাকি 25% যে চেকে দেওয়ার কথা, সেটা হয়তো আজকে তারা দেবে, সেরকম একটা আভাস পেয়েছে। সেই রাজশাহীকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে গত ম্যাচে তারা 80 রানে অল আউট হয়ে গিয়েছিল, এবং সেটাই সর্বনিম্ন স্কোর এখনও পর্যন্ত। যদিও 3 ভেন্যুতেই কিন্তু প্রচণ্ড রকমের ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে, এবং আমরা যেটা দেখতেও পাচ্ছি যে 2 শতাধিকের উপরে ইনিংসে রান আসছে। 2 ইনিংস মিলিয়ে 400-র উপরে রান চলে যাচ্ছে, সেরকম ম্যাচ অনেক দেখেছি আমরা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ঘটেছে। কিন্তু 80 রানে অল আউট হওয়ার কাছে আসলে প্রশ্নটা থেকে যায় যে এরকম উইকেটে তাদের ব্যাটিং কলাপস কীভাবে করলো। তার আগের দিন অবশ্য তারা ম্যাচের মানে বয়কটের হুমকি দিয়েছিল, সেটা বেশ কয়েকদিন আগের কথা। আপাতত একটা স্থিতিশীলতা আছে রাজশাহীর মধ্যে, এবং সেটাই আসলে প্রত্যাশা যে এই ম্যাচটা অন্তত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলবে, এবং সেটা খেলতে গিয়ে অবশ্যই চাপে থাকবে রংপুর রাইডার্স, কেননা এখনও তারা কোনো ম্যাচ হারেনি। সারা পাপন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহান পাপন।